আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ 17 দফা প্রস্তাব গণ অধিকার পরিষদের। জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করা সহ 17 দফা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। আজ সোমবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের প্রস্তাব জমা দেয়। এ সময় সাংবাদিকের সামনেও প্রস্তাবগুলো তুলে ধরেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সেই নির্বাচনকালীন সরকার গঠন করা। দলটি জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাবও দিয়েছে। গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নিয়েও তাদের পরামর্শ দিয়েছে। দলটি বর্তমান বিতর্কিত সার্চ কমিটির প্রক্রিয়া বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে। দলটি জাতীয় সংসদের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছর করার পরামর্শ দিয়েছে। এছাড়া তারা বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষে 100 এবং নিম্ন কক্ষে আসন 300 নির্ধারণ করা, নিম্ন কক্ষে সরাসরি ভোটে এবং উচ্চ কক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করা দরকার। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।